1500 টাকাটা দিয়ে কি হবে? 1500 টাকাটা দিয়ে একটা সংসার চলে? চাকরি তো হলে পরে তো তাহলে এটা হতো না। চাকরি নেই বলেই তো এইসব হচ্ছে। কি বলবো, চাই এই ভাতার থেকে আমাদের কাজ দিলে ভালো হতো না। কিন্তু এখন দুনিয়াটায় ভাতার উপরেই চলছে। চাকরি আশা তো নেই। একটা 4 জনের ফ্যামিলি যদি মনে করেন তাহলে মোটামুটি ভাতা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। রাজ্য সরকারের যুবক যুবতীর জন্য নিয়ে এসেছে ভাতা, কি ভাতা? যুবশ্রী। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, ঠিক সেভাবে শিলিগুড়ি শহরেও হচ্ছে, যেখানে বাঘাযতীন পার্কে ক্যাম্প করা হচ্ছে। অনেকেই বলছেন, যারা অনেক বয়স্ক যারা রয়েছেন, ছেলের জন্য নিতে এসছেন, কেউ মেয়ের জন্য ফর্ম ফিল আপ করতে এসছেন, ছেলে বাইরে রয়েছেন বা কোনো একটি কাজে বাইরে, তারা কিন্তু আসছে। শুধু ঘন্টার পর ঘন্টা না, কেউ কেউ 2 ঘন্টা, কেউ কেউ 3 ঘন্টা ধরে এইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই স্লো কাজ হচ্ছে, সেরকমটাই বলছে। আরো যদি কয়েকটা ক্যাম্প হতো তাহলে অনেকটাই সুবিধা হতো। আরো অনেকেই বলছেন যে রাজ্যে আর তো চাকরি হবে না, তো ভাতা নিয়ে সংসার চলতে হবে। একটি বাড়িতে যদি 4 জন ভাতা পায় তাহলে ওটা দিয়ে সংসার কোনো মতে চালানো, কারণ লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী ভাতা এবং কোনো স্কলারশিপ পাওয়া যায় সেদিকে ভাতা। কিন্তু রাজ্যের কি চাকরি আশাবাদী করছেন যুবক যুবতীরা, তাদের সাথে কিন্তু কথা বলবো এবং তার পরিবাররা কি বলছেন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার সাথে সাথে এই মুহূর্তে বাঘাযতীন পার্ক যে রয়েছে সেই ময়দানে যে ক্যাম্প করা হয়েছে যুবসাথী, ঠিক সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন আমার সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর লাইন হচ্ছে এবং একদিকে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, আরেক দিকে কিন্তু যে যুব প্রকল্প সেটা কিন্তু হচ্ছে, লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। অনেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন যে আশা করছেন এই যে 1500 টাকা করে ভাতা প্রত্যেক মাসেই তাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে, এবং সেই আশাতেই কিন্তু তারা আজ এই ফর্ম ফিল আপ কিন্তু করছেন। এবং ঠিক আরো কারা কারা রয়েছেন এবং এই যে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা কি বলছেন, চলুন একবার তাদের কাছ থেকে শুনে নিই। শুধু আমরা দাঁড়ায় আছি কষ্ট করে, কি বলবো আর, ওদের কাজ তো ওরা করছে। ছেলের জন্য ফর্ম নেওয়া হয়ে গেছে, জমা করবো। কি করেছেন? এখনো তো বর্তমান কিছু করছে না, বিএ পাশ করে বসে আছে। চাকরি নেই কিন্তু ভাতা দিচ্ছে। হ্যাঁ, কি করবো, ওটাই যা অনুদান পাওয়া যায়, এই হচ্ছে কথা। যদি চাকরিও থাকতো তাহলে কি ভালো হতো? চাকরি তো হলে পরে তো তাহলে এটা হতো না। চাকরি নেই বলেই তো এইসব হচ্ছে। তার মানে চাকরির আশাবাদ। কি করা যাবে? ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। রাজ্য সরকার ভাতা দিচ্ছে, ঠিক আছে, সেটা ভালো কাজ করছে, কিন্তু কথা হলো গিয়ে যে এই যে ভাতা দিচ্ছে, এই 1500 টাকাটা দিয়ে কি হবে? 1500 টাকাটা দিয়ে একটা সংসার চলে? একটা সিলিন্ডারের দাম এখন মোটামুটি 1000 টাকা, তার সাথে চাল ডাল এগুলো তো না হয়, চাল পাচ্ছি আমরা রেশন থেকে ফ্রিতে, কিন্তু ডাল তরকারি এই সমস্ত খরচা আছে। চাকরির তো পরের কথা, আগে তো 1500 টাকা যখন দিচ্ছে, তো 1500 জায়গায় এটাকে অন্তত 10,000 করে দিত পার হেড। চাকরি দিতে হতো 10,000 টাকা করে পার মান্থ দিয়ে দিত, পার মান্থ যেটা 1500 টাকা করে দিচ্ছে, ওটাকে 10 করে দিত বা 8 করে দিত। তাহলে তো একটা সংসার, মধ্যবিত্ত সংসার চলে যায়, কিছু কাজকর্ম করতে হবে, চাকরি বাকরির দরকারই ছিল না। আমি তো আনন্দে সারাদিন ঘরে শুয়ে বসে থাকবো, মাসের শেষে 8,000 টাকা ঢুকবে বা 10,000 টাকা ঢুকবে আমার অ্যাকাউন্টে, আমি বসে বসে খাবো। 1500 টাকাটাতে খুব কম হয়ে যাচ্ছে, টাকাটা একটু বাড়ায় দিতে হবে, এটাই আমার কাছে কথা। যে আমার নাম শম্পা ঘোষ। কোথা থেকে এসেছেন? তুমি ঝঙ্কার মুখ। মানে এই যে ভাতা দিচ্ছে মুখ্যমন্ত্রী, চাকরি একদিকে নেই, কি বলবেন? কি বলবো, চাই এই ভাতার থেকে আমাদের কাজ দিলে ভালো হতো না। ছেলেদের এই 1,500 টাকাতে কি হয়, তবুও যা দিচ্ছে ওইটাই চলবে। কাজ দরকার ছিল, যাই হোক কাজ করে খেলে এটা সুবিধা। মানে এখন তো 1500 টাকা করে প্রত্যেক মাসে ঢুকবে, মানে এই টাকাটা কি কাজে লাগতে পারে? এখন ছেলের যদি কিছু করতে পারে, একটু হাত খরচা। ওইটাই। কি করে ছেলের পড়াশোনা কমপ্লিট করে এখন আপাতত বসা, কতদূর বসে? উচ্চ মাধ্যমিক। আপনার মানে এই যে মানে এখন কোনো কাজ টাজ করে বা ছেলে কিছু? না, এখনো কিছু করিনি। কিছু করছে। অনিল চন্দ্র দাস। কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছে? মোটামুটি 1 ঘন্টা তো হবে। মানে অনেকটা কি স্লো কাজ? স্লো কাজ হচ্ছে অনেকটাই। হ্যাঁ, স্লো চলছে তো। মানে আরেকটু যদি ক্যাম্প হতো, আরেকটু ক্যাম্প হলে ভালো হতো। কার জন্য নিতে এসেছেন? হ্যাঁ, কার জন্য ফর্ম ফিল আপ করতে এসেছেন? আমার মেয়ের জন্য। এই যে চাকরি একদিকে নিয়ে আরেকদিকে ভাতা দিচ্ছেন, কি বলবেন? 10 साल से आपका विश्वास और भरोसा। हिमालयन आई इंस्टीट्यूट, उत्तर बंगाल का सबसे पसंदीदा आई अस्पताल। না, দেখুন এখন ভাতা দিয়ে তো ঠিকই আছে,
কিন্তু এখন দুনিয়াটায় ভাতার উপরেই চলছে। চাকরি আশা তো নেই। একটা পার্টি ধরুন আর রুলিং পার্টি আসলে চাকরি করবে, বিরোধী পার্টি এসে কেস করে দিল, তাই না? এরকম তো চলছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, মোটামুটি ধরেন যুবসাথী ভাতা, তারপর ওই যে লক্ষ্মী ভান্ডার, একটা 4 জনের ফ্যামিলি যদি মনে করেন তাহলে মোটামুটি ভাতা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। মানে ভাতা দিয়ে চলবে না, চাকরি দাঁড়িয়েলেন? আমি আমার ছেলের জন্য এসেছি। ছেলে আসেনি কেন? ছেলে একটু বাইরে কাজে গেছে তো। কি করেছেন? ছেলে এমনি কিছু তেমন কিছু করে না, ওই প্রাইভেটে একটা কাজের সাথে যুক্ত আছে। পড়াশোনা এইচএস পাস করেছে। এই যে মুখ্যমন্ত্রী এই যে দিচ্ছে, কি বলবেন? না, এটা তো সত্যি খুব ভালো। মানে আজকাল যুব সাথী প্রকল্প যে 21 থেকে 40 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য যে এটা উনি 1500 টাকা করে দিচ্ছেন, এটাতে ওদের কি হবে? অ্যাকচুয়ালি এই 1500 টাকাটা কিন্তু বড় ব্যাপার না, কিন্তু ওরা পড়াশোনা চালিয়ে যেতে এই টাকাটা দিয়ে ওরা নিজেদের পড়াশোনার খরচা প্লাস হয়তো চাকরিতে কোনো অ্যাপ্লাই করছে, সেই জায়গায় এই টাকাটাকে ওরা কাজে লাগাতে পারে। রাজ্যে তো চাকরির হাল একদমই খারাপ। চাকরির অবস্থা খুবই খারাপ, এটা তো ঠিকই। চাকরি কর্মসংস্থান অবশ্যই দরকার, হ্যাঁ, কিন্তু এটা দেওয়াতে মোটামুটি কিছুটা উপকৃত তো ওরা হবে, এটা তো ঠিকই। নিজেদের ব্যক্তিগত কিছু খরচাপাতি ওরা পড়াশোনার কাজে হোক, যে কোনো কিছু চাকরিতে অ্যাপ্লাই করুক, এগুলো করতে পারবে, বা কোনো একটা কোর্স করতে পারবে। মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে। এরকম মানে আগাচ্ছে না? না, খুব স্লো কাজ হচ্ছে, ভীষণ স্লো হচ্ছে। খুব টাফ হয়ে গেছে ব্যাপারটা আমাদের ক্ষেত্রে। মানে এত রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজটা করা, এটা ঠিকই, আরো বেশি ক্যাম্প দরকার ছিল। আপনার নাম? আমার নাম সুমনা দত্ত, আমি হাকিমপাড়া থেকে এসেছি। আমার নাম মুকিয়া সিনহা। কার জন্য নির্দেশ? আমার ছেলে আইআইটি বোম্বেতে পড়ে। মানে এই যে ভাতা কতটা কাজে লাগবে? পড়াশোনা মানে চাকরি হলে তো আর পাবে না। চাকরির আশা কি থাকছে? চাকরি আশা তো মানে নাই, নাই। হ্যাঁ, আচ্ছা, আইআইটি বোম্বেতে পড়ছে আর এই 1500 টাকার ভাতা দিতে কি ভালো লাগছে, নাকি চাকরি পেলে ভালো লাগতো? এখন চাকরির জন্য বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। কি মনে হয়, চাকরি পাওয়াটা বেশি ভালো না 1500 টাকা হাতে নেওয়াটা বেশি ভালো? চাকরি যদি না পাচ্ছে 1500 টাকা হাতে পাওয়াই ঠিক আছে। এটাতে খুশি? হ্যাঁ হ্যাঁ, আইআইটি বোম্বেতে পড়ে 1500 টাকা পেয়ে খুশি? नागालैंड सरकार डियर महाशिवरात्रि बंपर लॉटरी पहिलो पुरस्कार 3 करोड़ ग्यारंटीड र जित्नु होस् अरु धेरै आकर्षक पुरस्कारहरू। टिकट 500 रुपियाँ। ड्र 21 फेब्रुअरी। याद राख्नुहोस्, पहिलो पुरस्कार 3 करोड़ केवल बिक्री भएका टिकटबाट। डियर महाशिवरात्रि बंपर लॉटरी, भाग्य बदलिन्छ, जीवन बदलिन्छ। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी। 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता? अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाषपल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। What's your favorite beverage? A strawberry milkshake, Ovi, Agnipat, butter chicken, home interiors, Homeland. By getting your interiors done from Homeland, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes, now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall, next to Zudio. Call now 7699736111.